লাস্ট ব্লগে কিন্তু শেয়ার করেছিলাম যে বড় মেয়ের বার্থডেটা কিভাবে সেলিব্রেট করলাম, বাট মেয়েকে কি গিফট দিলাম সেটা তো আর শেয়ার করা হয়নি। বাই দ্য ওয়ে, আমি মিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। সবকিছু মিলিয়ে মেয়ের বার্থডের এক্সকিউজে আসলে একটু একটু ঘোরাঘুরি হলো। আলহামদুলিল্লাহ, ভালো একটা মোমেন্ট আমরা সবাই মিলে স্পেন্ড করেছি। এখন সবকিছু মিলিয়ে বাসায় ফেরার পালা। তবে ফেরার পথে আসলে রোডটা পার হয়ে আসলে হোম ডেকোরের এই শপটা দেখলাম, আর শপটা দেখে তো একদম রীতিমতো চোখ কপালে উঠে গেল। আসলে মিরপুরের আশেপাশে এই ধরনের শপ এর আগে আসলে চোখে পড়েনি। তো ট্রাই করছিলাম আসলে একটুখানি ভিতরে যে দেখি আসলে কি আছে, কি কি আইটেমস গুলো তারা আসলে কালেকশনে রেখেছে। তো এখন না কিনে হয়তো বা পরে কিনবো, প্লাস দেখাও হলো, প্রাইস গুলো জানা হলো। তো সেই উদ্দেশ্যে আসলে দোকানে ঢুকে পড়া। হোম ডেকোরের আসলে এত এত আইটেমস গুলো ছিল না যে বাইরের থেকে দেখে একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। প্রতিটা আইটেম আসলে এত বেশি প্রিমিয়াম ছিল না যে এর একটা এনে যদি আসলে ঘরে সেট করা হয়, টোটালি পুরো ঘরের লুকসটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। বাজেট ফ্রেন্ডলি কয়েকটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছিল। দেখি খুব রিসেন্টলি ট্রাই করব সেগুলো আসলে পারচেজ করার। এই শপটার পাশেই কিন্তু ছিল আরএফএল বেস্ট বাইয়ের এই শোরুমটা। তো বাচ্চাদের ওয়াটার বটল নেওয়ার ছিল। তো চিন্তা করলাম আসলে এসে যখন পড়েছি এই কাজটাও সেরে ফেলি। আর গৃহিণীদের যা হয় এই ধরনের সবগুলোতে গেলে তো একদম টোটালি মাথা নষ্ট হয়ে যায়, কোনটা রেখে কোনটা নিব। যার যেটাই দরকার হোক না কেন, আমার কিন্তু দরকার ছিল বালতি কেনার। বাসার একটা বালতি আসলে রিসেন্টলি ভেঙে গেছে। তো বিভিন্ন ধরনের কাপড়গুলো আসলে সেপারেটলি ভিজিয়ে তারপর সেগুলোকে ওয়াশ করতে হয়। তো যার জন্য আমিও ছোট ছোট দুটা বালতি দেখছিলাম। আসলে স্কুল ড্রেস গুলো বা ওদের বাবার আসলে শার্ট গুলো সব একসাথে আসলে ভেজানো যায় না, যে কাপড়গুলো আসলে একটু কালার উঠে যাওয়ার টেন্ডেন্সি থাকে সেই কাপড়গুলোকে আসলে সেপারেটলি ভেজাতে হয়। তো সবকিছু মিলিয়ে আমার চোখ ছিল বালতির দিকে। বলতো আমার দ্বারাই আসলে এটা সম্ভব, তাই না? গিয়েছিলাম এর বার্থডে সেলিব্রেট করতে, বাট বালতি কিনে ঘরে ফিরলাম। রেস্টুরেন্টে যে খাবার দাবার গুলো খেয়েছিলাম সেগুলো তো আরএফএল বেস্ট বাই বলো বা সেই হোম ডেকোরের দোকান বলো, সেগুলো ঘুরতে ঘুরতে হজম হয়ে গেছে। তো ফেরার পথে রাস্তার সাইড দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম যে আসলে এই বিফ গুলো গ্রান দেখে না একদম টোটালি অনেক বেশি লোভ লাগছিল। তো বাচ্চারাও বলছিল আসলে এই কাবাব গুলো নিয়ে নাও, আর সাথে ছিল লুচি। তো কি আর করা, এগুলো কিছুটা নিয়ে সেখানে আর খাওয়ার জন্য আর ওয়েট করলাম না। গরম গরম নিয়ে আমরা বাসায় সবাই চলে আসলাম। এসে বাচ্চারা সবাই মিলে একসাথে আবারও মজা করে খেলাম। সবকিছু মিলিয়ে সময়টা অনেক ভালো গিয়েছিল। তোমরা সবাই কিন্তু আমার মেয়েটার জন্য প্রে করো, ও যাতে একজন সর্বোপরি ভালো মনের মানুষ হতে পারে। তো আল্লাহ হাফিজ আজকের মতন।